রামরাজাতলায় আজকে মিছিল করেন সজল ঘোষ। অস্ত্র মিছিলের পক্ষেই তিনি সওয়াল করেছেন সেই মিছিল থেকে। বললেন কোনো সময় ধর্মকে রক্ষা করতে অস্ত্র হাতে নেওয়ার দরকার পড়ে। এদিন মধ্য হাওড়ার কদমতলা থেকে শুরু হয় রামনবমীর সেই মিছিল। সেখানে বিজেপি নেতা সজল ঘোষ যোগ দেন এবং রামরাজাতলায় রাম মন্দির পর্যন্ত এই মিছিল যাবে। এটা আমার পূর্বপুরুষের জায়গা। আমরা বাক্সারার লোক, হাওড়ার, এখান থেকে বেশি দূর নয়। স্বাভাবিকভাবে একটা নস্টালজিয়া থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এই পবিত্র দিনেই পবিত্র 350 বছরের পুরনো একটা মন্দিরে যে প্রভুর রামের ইচ্ছে না থাকলে এখানে পৌঁছতে পারতাম না। তাই প্রভুর চরণে আজকের দিনে প্রার্থনা করি যাতে বাংলায় রাম রাজত্ব মানে সুশাসন, রাম রাজত্ব মানে প্রজাদের অধিকার, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। 26,000 ছেলেমেয়ের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি ফিরে আসুক। কারণ প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না, প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না, সেই জন্যই হয়। দিদিকে নিষ্ক্রিয় করে রাখলে ওনাদের সক্রিয় থাকতে হতো না, দিদিকে নিষ্ক্রিয় রাখলে ওনাদের সক্রিয় থাকতে হতো না। আমি বলছি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটাই সত্যি, যে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষও এই রাম নবমী নিয়ে একটাও খারাপ মন্তব্য করেননি, কুমন্তব্য করেননি। যিনি করেছেন সেটা কয়েকটা অর্বাচীন সহ মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যক্রমে তাদের নাম ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জির মধ্যেই পড়ে। আর এই রামনবমীর একদিন আগে থেকেই শুরু হয়ে গেছে একের পর এক কর্মসূচি এবং শোভাযাত্রা। হাওড়ার সাঁকরাইলে মিছিলে গতকাল দেখা যায় অস্ত্র। অন্যদিকে বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রানাঘাটে রামনবমীর কর্মসূচিতে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন। আর যদিও শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই সেখানে পড়ল গো ব্যাক দেওয়া পোস্টার। রামনবমীর আগেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। রামনবমীর সুর তো বাঁধা হয়ে গেছে, নাহলে এত প্রস্তুতি হয় কি করে? আর হিন্দু সমাজ ঠিক করে নিচ্ছে এটাকে বাংলাদেশ হতে দেবে না, যতই চক্রান্ত হোক। ওপার বাংলায় চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, তো এপার বাংলায় হিরণময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে। লোকের সামনে চিত্র পরিষ্কার। সেই জন্য যে ঘটনা আজকে পশ্চিমবাংলায় ঘটছে, সুরক্ষা থেকে আরম্ভ করে, ভ্রষ্টাচার থেকে আরম্ভ করে, হিন্দু সমাজের ধৈর্য ভেঙে যাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা জাতপাতের ঊর্ধ্বে উঠে সনাতনীরা এখন, সনাতনীরা এক হলে আক্রমণ হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে। যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ। আমরা অন্যদের আক্রমণ কখনো করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুজে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো সব শান্তিপূর্ণভাবে হয়। ঈদ শান্তিপূর্ণভাবে হলো, বড়দিন শান্তিপূর্ণভাবে হয়। শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে।